হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মা বেটা এসে গেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। মা আজকে কি বানাচ্ছ? আজকে বলছি মাশরুমের ফ্রাইড রাইস করছি। মাশরুম দিয়ে ফ্রাইড রাইস করছো? হুম ঠিক আছে, চলো তাহলে রান্নাঘরে দেখা করছি। হুম বাটারটা ঢেলে দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, ফোড়নে হিংটা দিয়ে দিলাম। এবার রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর রসুনে একটু হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে ফ্রাই হচ্ছে। মাশরুমটাকে আমি একটু খোসা ছাড়িয়ে একটু বয়েল করে নিয়েছি, বয়েল করে এবারে ঢেলে দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, আগে তো নুন দিয়েছিলাম, এখন একটু মাশরুমের জন্য দিয়ে দিচ্ছি নুন। সরষে একটু সোয়া সস ঢেলে দিচ্ছি, এবার ভালো করে একটু ফ্রাই হবে, তারপরে চালটা দিবে, ভাতটা দিয়ে দিবে। আপনারা এটা ওই আগের দিনে ভাত থাকলে বাসি ভাত দিয়েও করতে পারেন। না, আমি এখন ভাত বানিয়েছি, ভাত দিয়ে এবারে মাশরুমটা ফ্রাই হয়ে গেছে। হ্যাঁ, এবার ভাতটা দিয়ে দিচ্ছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, মাশরুমের ফ্রাইড রাইস হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়ে নামিয়ে দিচ্ছি। আপনারা এরকম করে খাবেন। হ্যাঁ, আর কেমন হলো খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবে। মাশরুমের ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে।
আপনারাও বানিয়ে খাবেন, বেশি টাইম লাগে না, খেতে কেমন হয়েছে একটু কমেন্টে জানান। টাটা বাই, আজকের মতো রাখলাম, আবার অন্য রেসিপিতে কাল দেখা হবে। হাই সবাইকে। মায়ের রান্না কমপ্লিট হয়ে গেছে, তো খেয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে কেমনি হয়েছে। আজকে মা করেছিল ফ্রাইড রাইস, এটা মাশরুম দিয়ে ফ্রাইড রাইস করা হয়েছে। খেতে খুব ইউনিক আর টেস্টি লাগছে। মাশরুমটাও বহু সফট এসেছে, আর যেহেতু বাটারে ফ্রাই করে দিত, বাটারের ফ্লেভারটা আরও ভালোভাবে আসছে, এনহ্যান্স হয়ে আসছে। তো দেখা হচ্ছে পরের রেসিপি দিয়ে, ততক্ষণের জন্য বাই।